আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টেলউইন সিএসএস কে র জাভা স্ক্রিপ্টে কিভাবে ব্যবহার করা যায়। তার জন্য কয়েকটি অপশন আছে। একটা হলো পোস্ট সিএসএস, আরেকটা হলো টেলউইন সিএলআই, আরেকটা হলো প্লে সিডিএন। তাহলে আমরা প্লে সিডিএন হলো যখন আমরা HTML ফাইল তৈরি করব, তখন তার মধ্যে স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ দিয়ে এখানে আমরা এই লিঙ্কটা আছে, স্ক্রিপ্ট লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা দিয়ে দিব। দিয়ে দিলে দেখা গেছে যে আমাদের কাজখানা ডান হয়ে গেছে, আর কিছু লাগবে না। তখন আমরা আরামসে কাজ করতে পারবো। আর যদি আমরা সিএলআই ব্যবহার করি, তাহলে আমরা এখানে প্রথমে এই কমান্ডটা দিব, দেওয়ার পরে তারপরে সিএসএসকে আমরা সিএসএস একটা ফাইলের মধ্যে আমরা টেলউইনকে ইনপুট করব। তারপরে আবার আমরা টার্মিনালের মধ্যে এই কমান্ডটা দেবো। মানে এটা একটু দেখা গেছে ঘুরে পেঁচিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা দেখে গেছে কি আমরা যদি ডাউনলোড করে টেলউইনকে আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে সহজ হলো পোস্ট সিএসএস, যেটা আমরা ভার্সন 3 করছিলাম। তাই আজকে আমরা কীভাবে পোস্ট সিএসএসকে টেলউইন ভার্সন 4 এর পোস্ট সিএসএসকে জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা যায় সেটা ধাপে ধাপে দেখব। তার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডার তৈরি করলাম, তারপরে এই ফোল্ডারটা আমরা বিএস করে খুলব। হ্যাঁ, দেখা গেছে কি যে আমরা যারা উইন্ডোজ 11 ব্যবহার করি তারা রাইট বাটনে ক্লিক করলে এখানে টার্মিনাল আসবে, আর যারা উইন্ডোজ 10 ব্যবহার করে তাদের জন্য এই সুবিধা মনে হয় নাই। আর আমরা এই এখান থেকে এখানে যখন আমরা ক্লিক করব, এখান থেকে সিএমডি দিব, সিএমডি যদি এন্টার করি, এই যে আমাদের টার্মিনাল এসে বসে। আর উইন্ডোজ 11 যারা ব্যবহার করে তাদের জন্য একটা সহজ সিস্টেম, রাইট বাটনে ক্লিক করলে মাউসে ওপেন ইন টার্মিনাল, এখানে আমরা টার্মিনাল খুলে নেব। ওখানে ডিএস কোডে খোলার জন্য সিওডি ও স্পেস স্টপ দিয়া এখানে ক্লিক করব, অটোমেটিক আমরা ডিএস কোডের মধ্যে আমাদের এই প্রজেক্টটা আসবে। এখন আমাদের কাজ হলো সর্বপ্রথম আমরা npm কে আগে ইনিশিয়াল করে নেব। কিন্তু npm কে ইনিশিয়াল না করি, কারণ এখানে আমাদের মডিউল ফোল্ডার আসবে, আরও অনেক কিছু আসবে। এই জন্য আমরা npm আগে এডিট না করলে দেখা গেছি যে npm যে থার্ড পার্টি যে আমাদের টেলউইনটা আসবে, ডাউনলোড হবে, তখন এটা সুন্দর করে হবে না। তাই আমরা npm কে এডিট করব। npm মাইনাস ওয়াই এই জন্য দিচ্ছি যে মাইনাস ওয়াই দিলে আপনাদের কোনো প্রশ্ন করবে না, সরাসরি npm ইনিশিয়াল হয়ে যাবে। হ্যাঁ, আমরা ইনিশিয়াল করে নিলাম। এখন আমাদের কাজ হলো আমরা টেলউইনকে ইনস্টল করব এবং সাথে আমরা বাইট ইনস্টল করব। বাইট কি জন্য ইনস্টল করব? আমরা যদি দেখি যে এখানে সাধারণত HTML ফাইলগুলো আমরা লাইভ সার্ভারের মধ্যে আমরা চালু করি এই এক্সটেনশনটার মাধ্যমে। আমরা এক্সটেনশনটা দেখি যে এক্সটেনশন লাইভ সার্ভার, এটার মাধ্যমে। কিন্তু টেলউইন লাইভ সার্ভারের মাধ্যমে যদি আমরা টেলউইন ইনস্টল করি, ইনস্টলের লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের টেলউইনটা ডাউনলোড করে যদি আমরা ব্যবহার করি সাধারণত যারা, তাহলে আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন হবে না। এই জন্য আমাদের বাইট প্রজেক্ট লাগবে। এর জন্য আমরা কমান্ডটা কপি করে নিই। এই যে আমরা এই কাজ হলো যে পোস্ট সিএসএস ইনস্টল করার কাজ, তো আমরা এখানে দেওয়া আছে ধাপে ধাপে। প্রথমত এই টার্মিনালে এই কমান্ডটা আমরা দিব, তারপরে পোস্ট সিএসএস কনফিগার এমজেএস, তারপরে সিএসএস ফাইলের মধ্যে ইনপুট করে নেব, তারপরে আমরা দিয়ে দিলি।
তখন দেখা গেছে প্রথমত আমরা কপি করি, কপি করে আমরা টার্মিনালে যাই, গেলাম, এখান থেকে আমরা পেস্ট করি। আমরা যেহেতু বাইটের মাধ্যমে চালু করব, তাহলে আমরা বাইকটার সাথে ইনস্টল করে নিই। আমাদের ইনস্টল হোক। আর এই যদি আমরা HTML একটা ফাইল তৈরি করি, আমরা একটা এসআরসি ফোল্ডার নিই, যে কোনো ফোল্ডার নিলেই হয়। সাধারণত আমরা এসআরসি নিলাম, ফোল্ডারে কোনো কিছু নেই। এসআরসি ফোল্ডার নিলাম, এর ভিতরে আমরা সিএসএস ফাইল রাখি, নাম যে কোনো একটা নাম হতে পারে। সাধারণত আমরা যদি স্টাইল নাম পাস করবো, তাই স্টাইল নামটা দিলাম, style স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এখানে আমরা টেলউইনটাকে ইম্পোর্ট করবো। এখানে আমাদের দ্বিতীয় কাজটা হলো, এখানে আরেকটা আছে, এখানে আমরা সিএসএস ফাইলের মধ্যে আমরা ইম্পোর্ট করে নেব। এখানে বলেছে কি যে এখানে হচ্ছে পোস্ট সিএসএস ডট কনফিগ ডট এমজেস, এই ফাইলটা আমরা এখানে যেহেতু আসেনি, এখানে দেখেন আমরা যখন ইনস্টল করছি ওই ফাইলটা আসেনি, এমজেস ফাইলটা আসেনি। আমরা এখান থেকে এমজেস ফাইলটাকে ম্যানুয়ালি তৈরি করে নেব, কোনো সমস্যা নেই। PHP কথা আমরা রুট ফাইল তৈরি করবো, আমরা এসএসের ভিতরে নেব। আমরা তৈরি করবো হইল আমাদের রুট ফাইলটা আছে, এই রুট ফাইলের নাম ভিতরে এখানে যা আছে সবটাকে আমরা কপি করে দেব। তারপরে এখন আমাদের কাজ হলো কি, আমরা সিএসএস ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা দেখবো npm রাম দেব। এর আগে আমাদের লিঙ্ক করে নিতে হবে। আমরা যে এসআরসির ভিতরে টেলউইন ইম্পোর্ট করলাম, index.html থেকে যখন আমাদের কাজটা হবে, এখানে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তাই তার জন্য আমরা লিঙ্ক এখান থেকে এসআরসিতে যাবো, CSS। এখন আমাদের যেহেতু আমরা এখানে আমরা কি ইনস্টল করেছি, CSS ইনস্টল করেছি, পোস্ট CSS ইনস্টল হয়েছে, কিন্তু ফাইলটা আসে না। আমরা ম্যানুয়াল তৈরি করলাম, বাইট ইনস্টল করলাম। বাইট আমরা ইনস্টল এই জন্য করছি যে আমরা আমাদের এই প্রজেক্টটাকে আমরা লোকাল হোস্টে চালু করার জন্য, কারণ এখানে লাইভ সার্ভারের মধ্যে চালু হয় না। ঠিক আছে, আমরা এখন বাইটের মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে চালু করবো, এই জন্য আমরা বাইট থেকে আমরা কিছু কমান্ড নিয়ে আসবো। আমরা বাইট ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমরা দেখা আছে জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কীভাবে ইনস্টল করা হয়, চালু করা হয়। এখানে রিয়াক্ট, ভ্যানিলা টিএস, মানে এখানে মোটামুটি সবগুলো দিয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে যে বাইটের মাধ্যমে আমরা কীভাবে রিয়াক্ট কপি করবো, তাহলে আমরা এখানে ক্লিক করার পরে আসছে এগুলো কী করবো, তাই আমরা প্যাকেজ.json যাবো। এখান থেকে আমরা স্ক্রিপ্টগুলো আছে, এগুলোকে আমরা কপি করবো। আর কিছু আমাদের প্যাকেজ.json আসলাম, থাকলে দেখো না থাকলে কি করবো, এখন খাইতে দিলাম। এখন আমাদের প্রজেক্ট রেডি। আমরা আমাদের আমরা একটা আমরা কি লিখতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা
আই ডাবল আই এস আলহামদুলিল্লাহ। এখন আমরা একা একা ডিজাইন দিই, টেলরের সবার ডিজাইন অ্যাকচুয়ালি যদি ক্লাস ক্লাসের মধ্যে আমরা দিলাম যে এই ট্যাক্স আমরা সাধারণত একটু বেশি দিই, আমাদের চোখে লাগে 5x এর এক্স টেক্সট সেন্টার তারপর একটা পেডিং পি ওয়াই সমস্যা নাই ওয়াই আমরা ফ্ল্যাট দিলাম, ওর নিচে আমরা পাসওয়ার্ড পেডিং দিলাম। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে চালু করি, চালু করবো এন পি এম রান আর আর ইউ এন রান, এই কমান্ডটা দিয়ে আমরা চালু করবো যেরকম ভাবে আমরা রিয়েক্টে চালু করি এরকম। আমাদের একটা লিঙ্ক দিয়ে লোকাল হোস্ট, এখানে আমরা কন্ট্রোলে ক্লিক করে আমরা এই তো আমাদের প্রজেক্ট চালু হয়ে গেছে টেলরেট ভার্সন। যদি আমরা এখন আসি আমরা আমাদের বাইট যে আছে বাইটের কারণে যদি আমরা বাইটের মাধ্যমে ইনস্টল না করতে, সাধারণত আমরা করি কি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আছে কিনা এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, এটার মাধ্যমে আমরা আমাদের স্টেপ প্রজেক্টগুলো আমরা রান করি। দেখি আমরা আমাদের স্টেপ প্রজেক্ট রান করি, এই যে দেখেন আমাদের টেলেন্ট কিন্তু এখানে কাজ করতেছে, এটার মধ্যে আমাদের টেলেন্ট কাজ করতেছে, এটার মধ্যে কাজ করতেছে। আরো আমাদের ইনশিওর হওয়ার জন্য আমরা দেখি এখানে একটা টেক্সট কালার দিয়ে দিলাম, টেক্সট শেড সায়ান 6 আনিয়ে দিলাম। দেখেন এখানে আমরা দেখি এই যে আমাদের যেটা স্টেবল যেটা আমাদের বাইট সারা আমরা ইনস্টল করে কাজ করে এখানে আমাদের সমস্যাটা কোথায় শ্যাডো দেওয়া যাবে না, এখানে সেটা দেখা যাইতেছে এই তো ঠিক আছে। এখন আমাদের কাজটা আবার ইনশাল্লাহ আমরা আরেকদিন সেলে নিয়ে কিছু কথা বলবো। ফন্টস নিয়ে আজকে ভিডিওটা লম্বা হয়ে গেছে, তাই আমরা ফোন নিয়ে এখন কথা বললাম না। আজকের ভিডিও তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।